করে ফেলেছি ব্লেন্ডারে, একদম জীবাণু ফেলেছি, ফাঁকি করে ফেলছি। এখন এটাতে মশলা দিব। আমি মশলাটা বানিয়ে রেখেছিলাম, এদিকে সব রকম মশলা আছে। লবণ পরিমাণ মতন, যে যেরকম খাবো লবণটা বলা যায় না, লবণটা পরিমাণ মতন দিতে হয়। আদা রসুন পেস্ট আধা চামচ, আর এই চামচের 1 চামচ বালি দিব, আমি 1.5 চামচ বালি দিব। আর একটা ডিম দিব আমি। ডিমটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দেওয়া যায়। এখন আমি এটা ভালো করে মাখবো, ফিনিশিংটা ভালো করে দিব। একদম দেখেন কি মিহি হয়েছে। মশলাটা জানি একদম মাংসের পরতে পরতে ঢুকে, তাহলে মাংসটা খেতে ভালো লাগবে। আমি এটা সেদ্ধ করে তারপর বানাবো। এটা মেশিনে সব করে, আমার হাতে বানালাম। আমার মেশিনটা নেই, তার জন্য আমি হাতে বানালাম। একদম ফাঁকি হয়ে গেছে। আমি এটা এখন বল বানাবো। যেভাবে বলটা বানাবো আমি, সবটি বল আমি এরকম করে হাতের সাহায্যে আমি সবটি বল বানাবো। এই গরুর মাংস আমি সবটি বল বানিয়ে ফেললাম। এখন আমি এটা সেদ্ধ দিব। গরম পানি দিয়েছি চুলায়, আমি সেদ্ধ করে রেখে দিব। কালকে এটা পুরো ফিনিশিং দেখাবো। এখন এটা সেদ্ধটা দেখে দিব। পানিটা সেদ্ধ দিলাম, আর এটার ভিতরে একটু তেঁতুলের পানি দিয়ে দিব। আর রান্নার টাইমে আমি দিব এই তেঁতুলের পানিটা, দিলে মাংসের ভিতরে যাবে। তেঁতুলের পানিটা দিয়ে দিলাম। পানিটা হালকা গরম হয়েছে, আমি এখন এটা দিয়ে দিব সেদ্ধ করার জন্য। এটা দিয়ে দিব। চাইলে এইভাবে আপনারা পাকিয়ে খেতে পারেন, অনেক ভালো খাবার গরুর মাংস। আর এক জায়গায় রান্না এক রকম, আমরা এইভাবে রান্না করে খাই। এটা এখন সেদ্ধ দিলাম বলক আসুক। আমি এখন এটা ঢেকে দিলাম। এটা আমি কালকে রান্না করে দেখাবো কিভাবে রান্না করতে হয় আর কিভাবে রান্না করি। এটা আমি কালকে প্রিপারেশন করব। আজকে সেদ্ধ করে আমি দিয়ে দিব। এটা আমি একদম ডিম করে 20 মিনিটের মতন জাল দিব। আমার কালকের কোপ্তা সেদ্ধ করার পরে এরকম হয়েছে। এই কোপ্তাটা এখন আমি রান্না করব। আগে ভেজে নিব। কোপ্তাটা আমি ভেজে নিব। বিসমিল্লাহির রহমানির রহিম। এটা আমি ভালো করে ভাজবো। সাদা তেল দিয়ে আমি ভেজে নিলাম। সবটি কোপ্তা আমি ভেজে ফেলবো।
একদম লাল লাল করে আমি ভাজবো, মেরুন কালার। যে হালকা একটু লাল হয়েছে, আমি এখন এটা নামিয়ে ফেলবো। এখন আমি রান্না করব। আমি একটু ঘি দিব, ঘিটা দিলে গ্যারান্টিটা ভালো আসবে। আর সাদা তেল দিব। তেলটা গরম হোক, আমি গরম মশলাটা দিয়ে দিলাম। এখন পেঁয়াজটি দিয়ে দিব। পেঁয়াজটি আমি ভেজে নিই। পেঁয়াজটি আমি একদম লাল করে মেরুন কালার করে ফেলবো ভেজে। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমি এখন ব্লেন্ডার করা পেঁয়াজটা দিব। এটাও আমি ভাজবো। আমি অর্ধেক পেঁয়াজ ভেজে দিলাম আর অর্ধেক ব্লেন্ডার করে দিলাম। এটা আমি ভেজে নিই। আমি আদা রসুন পেঁয়াজ দিব, আদা চামচ। সামান্য একটু হলুদে ফাঁকি দিব। আর সামান্য একটু মরিচে ফাঁকি দিব। পেস্তা বাদাম আর কিশমিশ 2 পদের বাদাম আমি ভাঙিয়ে রেখেছিলাম, এটিও লাগবে, এটিও দিয়ে দেব। চুপা দিয়েও লাগবে আমার। সামান্য একটু চিনি লাগবে, লাল চিনিটা দিব আমি। আর একটু গুঁড়া দুধ, আমি এই গুঁড়া দুধ গুলিয়ে দিয়েছি, এটাও লাগবে। আমি এখন সব মশলাটি ভালো করে এখন কষাবো, আর কিচ্ছু দিব না। এই মশলাটি আমি কষিয়ে নিব ভালো করে। আমার মশলাটা তেল ছেড়ে দিচ্ছে, আমার মশলাটা কষানো হয়ে গেছে। আমি এখন পানি দেবো। এই চতুর্দিকে তেলটা ছেড়ে দিচ্ছে। মশলা যত ভালো কষানো হবে ততই ভালো লাগবে। চতুর্দিকে তেলটা ছেড়ে দিচ্ছে। আমি এখন গরম পানিটা দিব। চেষ্টা করব সবাই আমরা গরম পানি দেওয়ার জন্য, তরকারির স্বাদটা ভালো থাকে। এখন আমি গরম পানিটা দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। যে যেরকম রান্নবেন ওরকম পরিমাণ, আমার পরিমাণ আমি দিয়েছি। এখন বলক আসুক। বলক এসে বসে, আমি এখন দিয়ে দেবো। বিসমিল্লাহ। আমার এটা একটু জাল পাবে, একটু জাল পাইনি। চাইলে আপনারা এইভাবে রান্না করে খেতে পারেন। আমি চেষ্টা করি যতটা ভিডিও দেখার জন্য একটা লাইক দিয়ে দেখা। আমিও আশা রাখি আপনারা আমার ভিডিওটা দেখলে একটা লাইক দিবেন। তরকারিটা পরে হয়ে গেছে। এভাবে রান্না করে আপনারা খাবেন, দেখবেন অনেক ভালো লাগে। যদি ভালো লাগে আপনাদের একটা লাইক সাবস্ক্রাইব করবেন।
আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।